মা হিসাবে প্রথমেই সোহাগের প্রেম মেনে নিয়েছেন, আসলে কি লোভে পড়ে মেনে নিয়েছিলেন? না না, আমরা কোনো লোভের না, আমরা কোনো লোভেও না, আমরা কোনো জিনিসপাতিও নেই। লাইলে মজুর প্রেম ভালোবাসা এরাই ওরা রয়েছে, আমরা কোনো জিনিস মেয়ে আমরা লোভ করি নাই। দর্শক, আলোচিত লামিসা সোহাগের যে বিয়ে অনুষ্ঠানটা হয়েছে গত 2 দিন আগে, 4 মাস জেল খাটার পরে কিন্তু সে বের হয়েছে। এটা কিন্তু সোহাগের বাড়ি। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছি যে সোহাগের মা এখানে দাঁড়িয়ে আছে। এই ঘরেই কিন্তু আজকে সে বউ নিয়ে উঠবে, লামিসাকে নিয়ে এই ঘরে উঠবে। আমরা একটু দেখাবো যে সেই ঘরের অবস্থা এবং তার যে অবস্থা। আসলে সে দরিদ্র দেখে তাকে লামিসার বাবা তাকে মেনে নেয়নি। সেই মেনে না নেওয়ার কারণেই কিন্তু আজকে গত 4টি মাস সে জেল খেটেছে এবং প্রবাসী ভাই এবং কিছু আইনজীবী, সাংবাদিক অনেকের সহযোগিতায় 4 মাস পর জেল থেকে বের হওয়ার পরে সাংবাদিকদের মাধ্যমেই তার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আজকে গ্রামবাসী সম্বর্ধনা দিবে। সম্বর্ধনা দেওয়ার পরে এই ঘরেই নিয়ে উঠবে সোহাগ লামিসাকে নিয়ে। আমরা একটু দেখাবো সেই ঘরটি এবং তার মার কাছ থেকে একটু জানবো আসলে কোন ঘরে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি ভালো আছেন? ভালো আছি। আমরা জানতে পেরেছি সোহাগ লামিসা আজকে আপনার এই ঘরে আসবে। হ্যাঁ, এই ঘরে আসবে, এই ঘরে আসবে। আমি ছেলের বরে নিয়ে গ্রহণ করে এই ঘরে আসবো। এই যে এই ঘর তো এখনো দেখতে পাচ্ছি আমরা যে ফাঁকা, শুধুমাত্র ঘরটি তুলেছেন, এখনো অপরিষ্কার অবস্থায় আছে, কিছু ধানের বস্তাও আমরা দেখেছি। জি, এই ঘরটা একটা ট্রিটমেন্ট আইন আমরা যে পাকা টাকা করবো সে সময়টা আমার দেনকে আল্লাহ বাসায় ছেলে 4 মাস 11 দিন জেল খাইটায় বাইর হয়েছে। আল্লাহ এখন বাসায় বাসায় রাখলে আমি এই ঘরটার মধ্যে হাত দিমো, এটা পাকা টাকা কইরা সোহাগরে লামিসার এই ঘরে রাখবো। এই ঘরেই রাখবেন? হ্যাঁ হ্যাঁ, এই ঘরে রাখবো। এই যে আপনাদের যে আর্থিক দুর্বলতার কারণে যে লামিসার প্রেম, আসলে লাইলি মজনুকেও ফেল করেছে। লাইলি মজনু ফেল করেছে। এই ফেল দেখে সবাই প্রতিবাসীরা সবাই আমার জন্য দাঁড়াইছে যে সোহাগরে লামিসারে আমরা দেখে ব্যক্তি গ্রহণ করে উঠাই দেবো। মানে এই যে আজকে আপনার পুত্রবধূকে নিয়ে যখন আসবে সোহাগ এবং গ্রামবাসী, তাদেরকে আপনি কিভাবে আপ্যায়ন করবেন? আপ্যায়ন করবো তারে তবে করি নিকে আমি 3 মণ মিষ্টি মুখ করামু সবাই এলাকাবাসীরে। আলহামদুলিল্লাহ দর্শক, 3 মণ মিষ্টি খাওয়ামু। আসলে তার যে সামর্থ্য অনুযায়ী 3 মণ মিষ্টি এনেছে এলাকাবাসী এবং যারা আজকে এই বাড়িতে আসবে তাদেরকে 3 মণ মিষ্টি দিয়ে আপ্যায়ন করবে এবং এই সোহাগ লামিসাকে বরণ করে নেবে। আসলে এই শাশুড়ি মারা পুত্রবধূকে বরণ করে নেয় সোনার গয়না দিয়ে, অনেকেই যাদের আর্থিক ভালো অবস্থা। আপনি কি এরকম কোনো কিছু আছে যে পুত্রবধূকে আজকে গিফট দিবেন? গিফট দিমো যে মানে আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন? সামর্থ্য অনুযায়ী আমি দিমো। আসলে এটা কিন্তু সে বলতে চাচ্ছে না, হয়তোবা তাদের যে যতটুকু আছে মা হিসাবে তা আছে। এই যে লামিসা তো তার মা বাবাকে ছেড়ে আপনার কাছে চলে আসছে, তাকে কি আপনি মেয়ের মতোই? তার মেয়ের মতন আমি দেখবো। আমার 2টা ছেলের বউ, আমি 2টা ছেলের বউরে একই মতন দেখবো। এই যে লামিসা তো তার আদরের, তার বাবার আদরের মেয়ে ছিল, অনেক ভালো বিছানায় ঘুমাতো। এখানে এসে কি সেই লামিসা ঘুমাতে পারবে? হ্যাঁ, আল্লাহর আশীর্বাদে লামিসা এরকম ঘুমাইতে পারবো। তাকে মাথায় করে রাখবেন? তার মাথায় করে রাখবো। এই যে এই ঘরটি দিয়েছেন আপনি, কিছুক্ষণ আগে বলছিলেন যে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। জি, এই টাকাটা কি আপনি কিছুক্ষণ বলছে আগে নিজে এটা তৈরি করে নিজের কাছ টাকা দিয়ে দিছিলাম। এটা সোহাগ লেখাপড়ার পাশাপাশি কি করে? লেখাপড়ার পাশাপাশি তো লেখাপড়া করার পরে তো কিছু করে নাকি। ওই যে বললাম যে আমার বাড়িওয়ালা অসুখ আসল, তার নিয়ে লেখাপড়ার মধ্যে যাহারে নাই, এখন এইভাবেই আছে। ওরে প্রতিষ্ঠান আছে, আমি পাসপোর্ট করাইছি, ওরে বিদেশ পাঠামো, এই প্রতিক্ষণে আমি আসছি। আর পাচ্ছি বিদেশ পাঠিয়ে দিলে তো পুত্রবধূ একা থাকবে? পুত্রবধূ একা থাকবে, বিদেশ করে কামাই টামাই করে দিব, পুত্রবধূরে নামি থাকুম, পুত্রবধূর নামি থাকুম। পুত্রবধূ কি লামিসা কি বলেছে যে তাকে বিদেশ পাঠানোর জন্য? এখন যদি তারা ঘরে বাইরেরা মিল করে থাইকে যদি তারা বিদেশ পাঠায় তাইলে যাব। আর বিদেশ যদি কয়দিন আমি আমার বগলে রাখবো, সেটা পুত্রবধূ পুত্র 2 জনে মিলে সেটা করব। এই যে লামিসা সঙ্গে যখন প্রেম হয়েছে সোহাগের, তখন কি সেই ভালোবাসাটা আপনি প্রথমেই মেনে নিয়েছিলেন? প্রথম দিকে মেনে নিতাম, তারা থইল না।
তারা নিয়ে গেল গা একটা একটা দুইবার আইসে নিয়ে গেল গা তিনবার আইসে তারাও গেছাল গা নিয়ে গেছে গা তারপরেও আবারও ছেলে জেল খারাই নিয়ে গেল গা আবারও তারা মেয়ের নিগে হামকি দুমকি পুলিশ মেয়ে পাড়া আমরা বাড়ি ছাড়াই এই যে আপনি বলে দরিদ্র মানুষ অনেকেই বলে লোভ করে, অনেকেই আসলে এই মা কিন্তু তার ছেলেকেই প্রাধান্য দিয়েছে, ছেলের ভালোবাসা সে প্রথমেই মেনে নিয়েছে, কোনো লোভ লালসা কোনো কিছুই করেনি। দর্শক আমরা যদি একটু দেখাই এই ঘরের পুরো ঘরটি, এখানে কিন্তু এই সোহাগ লামিসার জন্য দান, যে নতুন দান, নতুন দানের মধ্যে হাতি দেন আমি এই যে আমার কেন্দ্রে বান্ধরে খাই হাতি দেন আমি মিশিংয়ের দানি নেই মেশিনের দান, জি হাতি দেন না? না হাতি দেন গেছিলাম গাছে বাড়িতে খাইতেছি করতেছি। মানে আপনার ছেলের বউ আসার পরেই হাত দিবেন? ছেলে আসার পরে হাত দিয়ে হিদ্ধ করুম আমরা 4 মাস ধরে ফাঁকে আমরা যাইছি, আমরা তার দানে চাইলে বাড়ি ঘরে আমরা কোনো হাত দিতে পারি নাই। এই যে আসলে আমরা দানে না সিদ্ধ করুম লামিচারে নিয়ে আমরা ঘরের দানের ভাত খামো। ঘরের দানে ভাত খাবেন, কিনে খাবেন না? না তাহলে তো আপনি বড় লোক। আমি কিনে উনে আল্লাহ রহমতে আমি কিনে উনে আমি এই যে মিশিংয়ে যে থাকবো আমি মিশিংয়ের দানা আবার আসবো। আসলে সবাই বলে গরিব, যে ঘরের ভাত খায় সে কিন্তু গরিব না, তারা কিন্তু সুস্থ। গরিব তাদেরকেই বলে যাদের চোখ নেই, কান হাত নেই, ভিক্ষা করে, তাদেরকেই গরিব বলে। আসলে এই মা কিন্তু গরিব না, সে বলতেছে সে ঘরের ভাত খায়, কিনে খায় না। কিন্তু দর্শক আসলে হয়তো আর্থিক ওইরকম মানে খাট নেই, পালং নেই, হয়ে যাবে নাকি? আল্লাহ রহমত আমি কইছি 2 ছেলের পরে 2টা আমি খাট দেওয়ার আশা আছে, আমি 2টা পরে খাট দেবো। এটা কি দ্রুত কিনে দিবেন? দ্রুত আমার অন্তর থেকে আমি যা করুম 2 ছেলের পরে আমি 2টা করে দেব। কাকে বেশি ভালোবাসবেন, সোহাগের বউকে না আগের ছেলের বউ? আমি দৌড়ারে এক মতন দেখবো, আমি একটারে দেখবো আরেকটারে দেখবো না, ওইটা আমার একটুখানি অন্যায় হবো। দুইটাকে সমানভাবে দেখবেন? আমার সম্মানভাবে। আপনার মেয়ে কয়টি? মেয়ে একটে, 2টা ছেলে। মেয়েকে বিয়ে দিয়েছেন? মেয়ে বিয়ে দিছি, মেয়ে বাসা, মেয়ের জামাই বিদেশ, আমার ছেলেও আছে বিদেশ, আবার ছেলের শাশুড়িও বিদেশ আছে। আলহামদুলিল্লাহ, আসলে তারাও কিন্তু প্রবাসী। তো এই যে আপনার যে মেয়ের আসছে আজকে? না মেয়ের আসলে না, মেয়ের যে 1 মাস হয় নাই, এর বাচ্চা হয়েছে। আচ্ছা, বাচ্চার নিগে আসতে দেন। দর্শক আমরা আসলে ভিডিওটি শেষ করে দেব। আমরা এই ঘরটি আসলে চলমান, কাজ চলমান। আজকে যে সোহাগ এসে থাকবে তার পাশের একটি ঘরে থাকবে, সেই ঘরেই কিন্তু রাখবে। এই ঘরটিতে কিন্তু কাজ চলতেছে, হয়তো 2-1 দিনের মধ্যেই এখানে এটা ঠিক করে তাকে রাখবে। আমরা একটু পাশে একটু দেখাই, একটু আসেন, একটু আসেন। না না এই ময়লা ফেলা আমার খাইতে এটা যে পার্টিশন করে রাখছি। এটা পার্টিশন করে রাখছেন? জি। এখানে কি থাকবে? এখানে কিছু থাকবো না, মানুষই থাকো, মানে মেহমান আসলে থাকবে? মেহমান আসলে থাকবো, তারপর আমাদের দান চাল থাকবো আর বাসায়। মানে আপনাদের তো বাড়িটা দেখলাম মোটামুটি ভালোই বড় আছে। বড় আছে, আমার শ্বশুরের নামের বাড়ি, শ্বশুর আমার নেই খাতে নাই, কেউ ভাগে ভাগে দেয় নাই, ভাগ করে দিব। এই যে লাইলি মজনুর প্রেম ভালোবাসা, আপনার শ্বশুর কি বলে? শ্বশুরে বলতেছে যে না, ওরা যদি মেয়েটা দেয় তাইলে আমরা মেয়েটা গ্রহণ করে আমরা রাখবো। মানে আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আসলে আজকে এই সোহাগ লামিসা আজকে আসবে, সে তাকে বরণ করার জন্য গ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।